যিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন তার দ্বারা কখনো মাদক আসক্ত হওয়া সম্ভব নয়। অথচ আমরা জানি ইসলাম যে সমস্ত বিষয়গুলোকে মহাপাপ হিসাবে সবচেয়ে বড় অপরাধ হিসাবে গণ্য করেছে, সেই বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো আত্মহত্যা। আত্মহত্যা কেন মহাপাপ? কারণ একজন মানুষ আত্মহত্যা তখনই করে যখন সে সকল আশা ছেড়ে দেয়। একজন ইমানদার তিনি কখনো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। ইমানদার কখনো আশা থাকতে পারে না। সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেলেও, সকল পথ বন্ধ হয়ে গেলেও, আমার দেয়ালে পিঠ থেকে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে আমাকে ব্যাক করাতে পারেন কি পারেন না? আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু আছে? এই পৃথিবীতে শত সহস্র মিরাকল, শত সহস্র অলৌকিক ঘটনা আমাদের চোখের সামনে দিয়ে অনবরত ঘটে। আমরা একটু চোখ মেলে তাকালে দেখতে পাবো বহু অসম্ভব ধরনের কঠিন কঠিন ঘটনার সাক্ষী আমাদের এই বিশ্ব। অতএব আমরা সর্বাবস্থা আল্লাহর প্রতি আস্থাশীল থাকবো। আমাদের জীবনের পরীক্ষা সামগ্রিক জীবনের তুলনায় খুবই ক্ষুদ্র একটি পার্ট জীবনের। অতএব এটাই জীবনের একমাত্র বিষয় নয়। এই পরীক্ষাকে কেন্দ্র করে যারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, যারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন, বা কেউ কোনো কারণে সমাজে অপমানিত হয়ে আত্মহরণের পথে পা বাড়াবার মতো এরকম মহা অপরাধের চিন্তা যারা করছেন, তাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ওয়ালা ইয়াইয়াসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী, যারা বেঈমান, তারা ছাড়া কেউ কখনো নিরাশ হতে পারে না। যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই তারা আশা ছেড়ে দিতে পারে, কিন্তু আপনি আমি যারা আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমরা ভরসা করবো আল্লাহর প্রতি যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, একটা বিপদ হয়েছে, আরেকটা সুদিন আমার আসবে, একটি সমস্যা হয়েছে, বহু সুবিধা আমার জীবনে আসবে। আল্লাহ বলেছেন ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই মানুষের সুখ রয়েছে, দুঃখের সাথেই সুখ রয়েছে, মানুষের বিপদের সাথেই মানুষের বিপদ মুক্তির উপায়ও রয়েছে। এই জন্য একজন ইমানদার কখনো ডিপ্রেশনে পড়তে পারে না। সমাজ উপস্থিতি আজ আমাদের তরুণ প্রজন্মের সামনে শত সহস্র বাধা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বাধা হলো মাদকের বাধা। আজ আমি কয়েকটি মাদকের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে মাদকগুলো আমাদের তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে, যে মাদকগুলো আমাদের ক্যারিয়ার ধ্বংস করছে, যে মাদক আমাদের পরিবারগুলোকে ভেঙে খান খান করে দিচ্ছে, যে মাদকতা আমাদের সমাজকে নষ্টের শেষ জায়গায় পৌঁছে দিচ্ছে, অতল তলে হারিয়ে দিচ্ছে, সেই মাদকগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান হলো খোঁজ যে মাদক দ্রব্য আছে সেগুলো। আজ মাদক দ্রব্য আমাদের অনেক ভালো এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে মেয়েদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বহু বাবা মায়ের চোখের পানি পড়ছে, বহু সন্তানের জীবন ধ্বংস হচ্ছে, কিন্তু এর শুরু যখন হয় তখন আমরা অনেকে টের পাই না। বিশেষ করে যারা বয়সের তরুণ, তাদেরকে বলতে চাই, কেন ইসলাম বলেছে অসৎ সঙ্গে সর্বনাশ? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা, হে মুসলিম সদস্যরা, তোমরা সব সময় আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আর এটার জন্য সত্যবাদী, ভালো, নিষ্ঠাবান এবং খালিস ভালো মানুষদের সান্নিধ্য এবং তাদের সংস্রব গ্রহণ করবে। আমরা যারা বয়সে তরুণ, আমরা লক্ষ্য রাখবো আমরা কাদের সাথে মিশছি। আমি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করছি, আমি যার সাথে মিশছি, যার সাথে উঠা বসা করছি, সে ভালো মানুষ কিনা, সে ভালো মুসলিম কিনা, সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিনা। যিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন তার দ্বারা কখনো মাদক আসক্ত হওয়া সম্ভব নয়।